শীতকালের রাতে এরকম গরম গরম যে কোনো স্যুপ খেতে কিন্তু জাস্ট বন্ধুরা দারুণ লাগে। তো গাইস, আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে। আজকে একটু টাইম পেয়ে করে ফেলেছিলাম একটু স্যুপ। আর স্যুপ করতে গেলে তো চিকেন লাগে, কিন্তু বন্ধুরা চিকেন ঘরে ছিল না, কি করব। আমি কিন্তু ডিম দিয়েই করে ফেললাম আজকে ডিমের স্যুপ। তার জন্য দেখো এখানে আমি দুটো ডিমকে সেদ্ধ করে এরকম 4 পিস করে কেটে নিয়েছি লম্বা লম্বা। আর তারপরে ওটাকে একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি 1 কিউব বাটার দিয়ে দিয়েছি। বাটারের মধ্যে তারপরে একে একে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি। এবারে একটুখানি ভালো করে আদা রসুন কুচিটা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম বেশ বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা সবজির মধ্যে এখানে আমার ঘরে যা যা ছিল, বিনস, গাজর, আলু, পেঁপে দিয়েই কিন্তু করেছি আজকে স্যুপটা। সাধারণত স্যুপে আমরা এগুলোই দিয়ে থাকি, এর থেকে বেশি কিছু অবশ্য স্যুপে দিলে খুব একটা ভালো লাগে না। তো সোয়াবিনের স্যুপও কিন্তু আমি এইভাবে করি। স্যুপে সাধারণত হলুদ দিই না, কিন্তু একটুখানি হালকা জাস্ট একটু কালারের জন্য 1 চিমটে মতো এখানে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, ওই 1 চামচ মতো ছোটো চামচের। আর এখানে তোমরা লঙ্কা ব্যবহার করলেও করতে পারো, কিন্তু লঙ্কা লাগে না। স্যুপটা যেহেতু আমরা একটুখানি শুধু শুধু খেতেই ভালোবাসি, তার জন্য এই গোলমরিচের গুঁড়োতে যা ঝাল হবে তাতেই কিন্তু হয়ে যাবে। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো একটু জল দিয়ে চাপা দিয়ে রাখবো ওই মিনিট 15-20 পরেই একদম সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি একটা বাটিতে একটা ডিমকে ভেঙে নিয়েছি। এই ডিমের মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর তারপরে এইদিকে কিন্তু ডিম ফাটাতে ফাটাতে আমার সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। ওপর থেকে একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে ছড়িয়ে দিলাম। আর যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম, ওই ডিমটাকে অল্প অল্প করে একটু একটু করে ছাড়বো আর নাড়বো। তাহলে কিন্তু স্যুপটা খেতে বন্ধুরা ভালোই হবে। স্যুপের মধ্যে এই ডিমের ফ্লেভারটা দারুণ লাগবে। এরকম গরম গরম স্যুপ খেতে রাত্রে কিন্তু বেশ ভালো লাগে। শুধু একটা বলে 1 বোল স্যুপ খেলেই কিন্তু রাতের ডিনারটা হয়ে যায়। সাথে যদি একটা রুটি থাকে, মন্দ না, তাই না বন্ধুরা? একটা রুটি কিন্তু কাফি। আর দুষ্টু তো কোনদিনই খাবে না, 1 বাটি স্যুপ খেয়েই ঘুমিয়ে পড়বে। এরকম স্যুপ খেতে ও খুব ভালোবাসে। আর মাঝে সাঝেই কিন্তু আমি ওকে এরকম স্যুপ করে দিই। দেখো স্যুপটা পুরো রেডি হয়ে গেছে। আর ওপর থেকে এই ডিমটা আমি এইভাবে সাজিয়ে দেব। একটু হালকা নাড়াচাড়া করেই কিন্তু স্যুপটা নামিয়ে নেব। আর খেতে বন্ধুরা জাস্ট দারুণ হয়েছিল। তোমাদের কিন্তু রেসিপিটা ভালো লাগলে একবার ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে তোমাদের এই স্যুপটা। চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে এরকম নতুন কোনো ছোট্ট ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।